দিস ইজ নান আদার দ্যান মালবেরি। এটা মোরেয়াই গোত্র, মরিসিয়াস শ্রেণী এবং মোরাস গণভুক্ত একটি উদ্ভিদ। ইংরেজিতে মালবেরি বলা হলেও এটাকে বাংলাতে তুঁত গাছ বলা হয়। এটাই সেই তুঁত গাছ যেটা সম্পর্কে আমরা ছোটবেলায় বইতে পড়েছি। তুঁত গাছ এবং রেশম পোকা সম্পর্কে। এই গাছের পাতা খেয়েই রেশম পোকা মূলত গুটি পাকায় এবং সেটা থেকেই পরবর্তীতে সিল্ক সংগ্রহ করা হয় এবং সেই সিল্ক থেকেই বাংলাদেশের সবথেকে বিখ্যাত শাড়ি সিল্ক শাড়ি তৈরি করা হয়। সুতরাং এটাই হচ্ছে সেই রেশম রেশম পোকার প্রধান খাদ্য। মালবেরি গাছের পাতা যে কেবলমাত্র সিল্ক পোকার বা রেশম পোকার খাদ্য আর সেটা থেকে কেবলমাত্র সিল্ক শাড়ি তৈরি করা হয় এমন ব্যাপার না। কিন্তু আপনারা এই যে ফলগুলো দেখছেন, এই ফলগুলোকে বলা হয় মালবেরি। আর এই মালবেরি ফলটা অত্যন্ত অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটা ফল। এটা মানুষের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বিশেষ করে ডায়াবেটিক্স বা অন্যান্য বিভিন্ন রোগের জন্য উপকারী। এছাড়াও এই মালবেরি ফল প্রত্যেকটা মানুষের জন্য দরকার, কারণ হচ্ছে এটা মানুষের শরীরের যে স্কিন সেটাকে সতেজ রাখার জন্য অনেক উপকারী। আর অ্যান্টিঅক্সিডেন্ট রিচ একটা ফল হওয়ার কারণে এটাকে প্রচুর পরিমাণে বাজারে এটার চাহিদা রয়েছে। সুতরাং এটাকে বাণিজ্যিকভাবেও চাষাবাদ করা হয়। বাংলাদেশেও এটার বাণিজ্যিক চাষাবাদ হচ্ছে। তুঁত গাছ, মালবেরি গাছ কিংবা সেহেতুত গাছ সম্পর্কে আপনাদেরকে যতটা সম্ভব আমি ধারণা দিলাম। কিন্তু এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার বাগানে আমি কিভাবে এই মালবেরি গাছটা আনলাম বা কোথা থেকে আনলাম। সো দিস ইজ দ্য পার্ট টু অফ মাই ট্রি স্টোরি। আর আমি এই গাছটা কিনেছিলাম, আমাদের এখান থেকেই একটা হাট আছে আমাদের গ্রামে। যেহেতু আমি পিরোজপুর থাকি, পিরোজপুরের মানুষরা জানবে যে এখানে একটা হাট আছে যেটার নাম হচ্ছে চলিশা হাট। তো আমি আমার বাবার সাথে প্রায় মাঝে মানে যখন শুক্রবার মঙ্গলবার যেহেতু হাট বসে আমি ওই দিন যাই হাটে। সো এই গাছটা যখন আমি এনেছিলাম তো আমি আপনাদেরকে দেখাবো কতটুকু ছিল। খুবই ছোট একটা গাছ ছিল, জাস্ট অল্প দুই একটা নোট ছিল এই গাছটায়। সো আমি এটাকে একটা পটে এনে লাগাই। আর এই গাছটার দাম আমার কাছে চেয়েছিল 150 টাকা, বাট আমি যেহেতু গাছ সম্পর্কে কিছুটা জানি, সো আমি এটাকে প্রথমে 40 টাকা বলে পরে 50 টাকায় এই গাছটা এনেছিলাম। যদিও এই গাছটার দাম ছিল মাত্র 50 টাকা, কিন্তু তারপরেও আমার মনের ভিতরে একটা আফসোস ছিল, কারণ এই গাছটা খুব ইজিলি হয়। আর আমি যে গাছটা মানে ইজিলি মানে তৈরি করা যায়, নিজের থেকে হওয়া যায়, সেই গাছটা আমি কিনতে চাই না। কিন্তু তারপর আমার কোনো রিলেটিভদের বাড়িতে এই গাছটা ছিল না বা পরিচিত কারো কাছে ছিল না। আর পিরোজপুরে আমি গাছটা দু এক জায়গায় দেখছি, তাদের সাথে আমার কোনো পরিচয় নাই, সুতরাং সে কারণে আমাকে কিনতে হয়েছিল। তো এই গাছটা হচ্ছে গিয়ে মানে এটার যদি আপনি ডাল যখন শীতকালে কেটে ফেলায়, সেই ডালগুলো কেটে বা গুটি কলম করে এটাকে আপনি খুব ইজিলি মানে তৈরি করা যায় চারা। এই যেমন আমি শীতের সিজনের শুরুর দিকে যখন গাছগুলোকে কেটে দিয়েছিলাম, প্রত্যেকটা ডাল আমি কোনো না কোনো পটে বা কোথাও মানে একদম মাটিতে পুঁতে রেখেছি এবং নিয়মিত না হলে দু একদিন পরে পরে পানি দেই। এবং আপনি যদি লক্ষ্য করেন যে এই গাছের ডাল শুধুমাত্র ছোট একটা ডাল, সেখানেও কিন্তু ফল এবং পাতা সবই বের হয়েছে। শিকড় এখনো পর্যন্ত গজায়নি, কারণ আমি বুঝতে পারতেছি যেটা অল্প সময় আগেই যেহেতু লাগানো, সুতরাং এখন পর্যন্ত শিকড় এটার মজবুত হয়নি। আর শিকড় মজবুত হওয়ার পরে আমি চাইলে এটাকে কাউকে ডোনেট করে দিতে পারবো, বা যদি কারো প্রয়োজন হয়, না হলে আমার বাগানেই থাকলো, আমার এত প্যারা নাই। যদি কারো প্রয়োজন হয় আমি তাকে দিয়ে দিতে পারি। আর যেহেতু ফল গাছ সেহেতু চাহিদা বেশি থাকবে, কেউ চাইলে আমি দিয়ে দিব। আর যেটা হচ্ছে যে আপনি চাইলেই তুঁত গাছকে মানে কোথাও থেকে একটা ডাল সংগ্রহ করে যদি একটু কোনো মতে মাটিতে পুঁতে রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনার মানে তুঁত গাছের যে চারা সেটা খুব সহজে হয়ে যাবে। শীতের মাঝামাঝি সময়ে আমি আমার গাছের যে ডালগুলো আছে সেগুলো কেটে এক জায়গায় ফেলে রেখেছিলাম, মানে ছোট ছোট করে আমি একটা পলি ব্যাগে মুড়িয়ে ফেলে রেখেছিলাম। তারপর যখন দেখলাম যে এই যে বার্ডস গুলো আছে এগুলো একটু একটু করে ফুটছে, তখন আমি আমার একদম একদম ফেলে রাখা যে অন্য গাছের যে পলি ব্যাগ আছে বা অন্য ব্যাগের যে সিমেন্টের ব্যাগ আছে সেই ব্যাগেই আমি মাটি ভরে এই গাছগুলোকে লাগাই দিছি। আর এখন দেখতে পারবেন যে মানে এতটুকু একটা ডালে মানে মনে করেন 15 থেকে 20টা ফল আসছে। আমার মনে হয় যে এই গাছটা যদি কেউ টাকা দিয়ে না কিনে কোনো কারো আত্মীয় স্বজন কারো বাড়িতে থাকলে সেখান থেকে একটা দুটো ডাল সংগ্রহ করে লাগালেই হয়। এটাতে যেহেতু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট আপনারা মনে করবেন, যাই হোক শব্দটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। যদি অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে যেহেতু থাকে এটাতে, সুতরাং আপনারা চাইলেই এটাকে মানে আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অ্যাড করতে পারেন। আর প্রতিদিনের খাদ্য তালিকায় একজন মানুষের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট বা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্য অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা খুব বেশি একটা প্রকৃতি থেকে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার পাই না, সেহেতু মালবেরি গাছ যদি আপনার বাড়িতে একটা থাকে, সিজনে আপনি যদি মানে কিছুটা মালবেরি কনজিউম করতে পারেন, তাহলে আপনার অ্যান্টিঅক্সিডেন্টের যে চাহিদাটা আছে সেটা পূর্ণ হবে। যেহেতু মালবেরিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি এবং বিভিন্ন খাদ্য উপাদান থাকে, সুতরাং আপনারা আপনাদের খাদ্য তালিকায় মালবেরি অ্যাড করার চেষ্টা করুন। আর মালবেরিকে আপনারা সালাদের সাথে অ্যাড করতে পারেন, অথবা আপনারা ফ্রুট স্যালাড যেটাকে বলে, ফ্রুট স্যালাডের সাথে অ্যাড করতে পারেন। তাছাড়া আপনারা কোনো কিছুর সাথে অ্যাড না করেও খেতে পারেন, যেহেতু এটা টক মিষ্টি স্বাদ
আর আমি আমার বাগানের ঠিক একদম কর্নার থেকে শুরু করেছি ভিডিও মেকিং জার্নিটা। সো আমি আমার ট্রি স্টোরি পার্ট 1 এ দেখিয়েছিলাম একটা তুলসী গাছ যেটাকে আমি একদম কেটে ছন্ন বিছন্ন করে ফেলেছিলাম, মানে একদম ছোট করে দিয়েছিলাম সেটাকে। যদি তাহলে দেখবেন যে গাছটা এখন কি পরিমাণে নতুন পাতা আসছে এবং কি পরিমাণে মানে এটার মানে চেহারা মানে সুন্দর হচ্ছে। সুতরাং আমার এটাতে কোনো প্রকার ফাঙ্গিশন বা কোনো কিছু অ্যাড করতেও হয় নাই। And this is the end of my Tree Story Part 2. Thank you so much for watching. Have fun and just be with your family. Take care. Bye bye.